আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব রহমান। আমি আজকে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস ফ্যাকাল্টি এর যে ইএমবিএটা আছে সেটা সম্পর্কে একটু কথা বলতে চাই। সাধারণত দেখা যায় আমাদের অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আলটিমেটলি অনার্স শেষ করার পরে ইএমবিএ করতে চায়, অথবা আপনারা যারা জবে আছেন অনেকেই তাদের জবের বেটারমেন্টের জন্য ইএমবিএটা করতে চান, কিন্তু অনেকে হয়তোবা এই ইএমবিএ এর কিছু গাইডলাইন ঠিক জায়গা মতো পান না। তো বলে রাখা ভালো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইএমবিএ করছি এবং আমি ঢাকা ইউনিভার্সিটির এফবিএসে ইএমবিএতে অ্যাডমিশন টেস্টে 58তম পজিশন অর্জন করেছিলাম। তো এখন অনেক গ্রুপে দেখা যায় অনেকে ইএমবিএ বিষয়ে জানতে চান, কিভাবে কি করতে হয় বা কিভাবে অ্যাডমিশন টেস্ট হয়। এই ব্যাপারগুলো নিয়ে অনেকেরই একটু কোশ্চিন থেকে যায় মনের ভিতরে। তো আমি আমার কিছু অভিজ্ঞতা এবং ছোটখাটো কিছু পরামর্শ দিতে চাই। তো প্রথমত বলতে চাই, কোশ্চিন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় বা যদি কোনো কারণে কোশ্চিন প্যাটার্নে বড় ধরনের আমূল পরিবর্তন না আসে, তাহলে আমার পরামর্শটা মোটামুটি আপনারা কিছুটা চিন্তা ভাবনা করতে পারেন। ওকে, তো প্রথমত ইএমবি এর জন্য খুবই বেশি কঠিন কিছু প্রিপারেশন লাগে না। বাট এখন বিষয়টা হচ্ছে যে আমি যখন পরীক্ষা দেই তখন আমি মোটামুটি রানিং স্টুডেন্ট অবস্থায় ছিলাম, মানে আমার অনার্স কমপ্লিট তার বেশ কিছু সময় পরে আমি এক্সামটা দিয়েছিলাম, অর্থাৎ পড়াশোনা থেকে খুব বেশি দূরে আমি ছিলাম না। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তোবা যারা জব করছেন কন্টিনিউয়াসলি পড়াশোনার ভিতরে নাই, পড়াশোনা থেকে যথেষ্ট দূরে তারা আছেন। মানে আমরা যারা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন যেভাবে পড়াশোনার সান্নিধ্যে ছিলাম সেই ব্যাপারটা হয়তো অনেকের ক্ষেত্রে নাই। তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, হয়তো জিনিসগুলো কিছুটা ভুলে গিয়েছেন বা নতুন করে একটু হয়তো মাইন্ড রিমাইন্ড করতে হবে এই ব্যাপারগুলো। আর যারা পড়াশোনার ভিতরে আছেন আমি মনে করি ইএমবি এর কোর্স, ইএমবি এর অ্যাডমিশন টেস্ট তাদের জন্য খুব মোটামুটি ইজি হতে পারে। বাট এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, কারণ আপনি প্রিভিয়াসলি কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন বা আপনি অ্যাডমিশন টেস্ট রিলেটেড জিনিসগুলোর সাথে আছেন কিনা, এটাও একটা বড় ধরনের প্যারামিটার হতে পারে। যেমন ইএমবিএতে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো ইংলিশে ভালো জানতে হবে, তারপরে প্রিপোজিশন নিয়ে ইংলিশে একটু ভালো মতো পড়াশোনা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলা, অর্থাৎ ওয়ার্ড রিলেটেড পড়াশোনা আপনার একটু বেশি থাকতে হবে। এরপরে সেন্টেন্স কারেকশন টাইপের জিনিসগুলা, টেন্স বা সেন্টেন্স কারেকশন, কমপ্লিটিং দ্য সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ব্যাপারগুলো একটু ভালো মতো মোটামুটি দখলে আনতে হবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু জানতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ইংলিশে জানতে হবে, অর্থাৎ বর্তমানের সমসাময়িক কিছু ঘটনা এগুলা ইংরেজিতে একটু ভালো মতো জানতে হবে। এর জন্য যাদের ট্রান্সলেশনে একটু উইকনেস আছে তাদের ট্রান্সলেশনটা একটু ভালো করে নেওয়াটা আমার মনে হয় বেটার। তারপরে পড়ছে আপনার ম্যাথমেটিক্সের একটা বড় ধরনের ভূমিকা এখানে থাকে। ম্যাথমেটিক্সের মধ্যে লজিক্যাল কিছু ব্যাপার স্যাপার, লজিক্যাল রিজনিংটা একটু ভালো মতো জানতে হবে, অ্যান্ড দেন যেটাকে আমরা মেন্টাল এবিলিটি বলি আলটিমেটলি। দেন ম্যাথমেটিক্স তো অবশ্যই আপনাকে বেসিক ম্যাথমেটিক্সগুলো জানতে হবে। বেসিক ম্যাথমেটিক্স মানে খুব লজিক্যাল ম্যাথমেটিক্সগুলা, হয়তোবা আমরা ঐকিক নিয়ম বা আমরা শতকরা অথবা হচ্ছে লাভ ক্ষতির যে ব্যাপারগুলো করেছি বা কিছু অ্যারিথমেটিক, কিছু বেসিক অ্যালজেব্রা, এই জিনিসগুলা একটু মেন্টাল ম্যাথগুলা ভালো মতো একটু দখলে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং যে ধারার যে বিষয়গুলো ছিল, সমান্তর ধারা বিশেষ করে, এই ব্যাপারগুলো। এরপরে মাঝে মাঝে আমার সময় যেমন কিছু রিটেন আসছিল, রিটেনের মধ্যে যেমন একটা বিষয় বা একটা টপিকের উপর কিছু লিখতে বলা হয়, তখন আপনার ইংরেজি রিটেন বা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাপার থেকে যায়। এবং রিটেনের ভিতরেও আপনার যদি ডেসক্রিপটিভ এসে হয় তার একটা নিয়ম আছে, আর্গুমেন্টেটিভ এসে হলে তার আলাদা একটা নিয়ম আছে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনার একটু দখলে নিয়ে আসতে হবে। তো এই ওভারঅল বাংলা, ইংরেজি, কারেন্ট যে ঘটনাগুলা সমসাময়িক, সেই জিনিসগুলা যদি একটু ভালো মতো জানা যায়, জিকে গুলা, তাহলে আমার মনে হয় যে মোটামুটি একটা কম্বাইন্ড প্রিপারেশন ভালোভাবে নেওয়া সম্ভব হতে পারে। এরপরেও কিছু কিছু বিষয় থাকে মাঝে মাঝে, তখন ছোটখাটো কিছু বিষয় যদি কোশ্চেনে ইনক্লুড হয়ে যায়, সেটা আমার মনে হয় না খুব বেশি বেগ পোহাতে হবে। এখন বিষয় হচ্ছে এগুলা কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। আচ্ছা, প্রিপারেশন নেওয়ার বেশ কিছু স্টেপ আছে। আপনি চাইলে নীলক্ষেত গিয়ে একটা বই নিয়ে নিতে পারেন, বই নিয়ে আপনি চাইলে পড়ে ফেলতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনি ইনডিসিশনে ভুগছেন বা গাইডেড ওয়ে আপনার দরকার,
তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্টে অথবা কোথাও আমি একটা লিংক দিয়ে দিব। আপনারা যদি চান সেই ডিটেইল রিসোর্সগুলা কালেক্ট করে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে এটা আপনার হেল্পফুল হতে পারে। রিসোর্সগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা এবং এখানে কিছু প্রিমিয়াম রিসোর্স অ্যাড করা হয়েছে, কিছু এক্সট্রা কন্টেন্ট আমি পার্সোনালি অ্যাড করে দিয়েছি। তো আশা করি কম্বাইন রিসোর্সটা আপনাদের কিছুটা হেল্পফুল হতে পারে। আবারও বলছি, এটা ডিপেন্ড করবে আপনার অবস্থা বুঝে। আপনি হয়তোবা জবে আছেন, আপনি ডেইলি বই নিয়ে বসতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি রিসোর্সটা নিয়ে হয়তো মোবাইলে থাকলেও যে কোনো সময় একটু পড়ে নিতে পারেন। আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে তো আপনার জন্য আসলে যে কোনো কিছু পড়াই সহজ, এটা কোনো ব্যাপারই না। স্পেশালি আপনার ব্যস্ততার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ওয়েতে প্রিপারেশনে যাবেন। আপনি কি গাইডেড ওয়েতে যাবেন, প্রিমিয়াম রিসোর্স নেবেন, নাকি আপনি আদার্স কোনো ওয়েতে যাবেন। ইভেন অনেকের ক্ষেত্রে কোনো প্রিপারেশন লাগবেও না, তাদের বেসিক যে নলেজ আছে সেইটাই এনাফ। কারণ ইএমবিএতে কোশ্চিন মোটামুটি মডারেট হয়, কিছু জায়গায় টাফ আসে, এই জিনিসগুলো অনেকেই ভালো পারেন, ফলে তার জন্য আসলে কিছু কেনারই দরকার নাই। তো এইটা ডিপেন্ড করবে আপনার অবস্থা। আপনাকে আগে বুঝতে হবে, নিজের কে স্ক্যান করে নিতে হবে যে আমার কি অবস্থা আছে, তার উপরে জিনিসটা আসলে অনেকাংশে বুঝতে পারবেন। এরপরে আসি, ইএমবিএতে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে হয়তোবা জবের এক্সপিরিয়েন্সটা মাস্ট কিনা। এই জিনিসটা হচ্ছে এফবিএস এর ইএমবিএতে জবের এক্সপিরিয়েন্স মাস্ট না। আমি নিজে ইএমবিএতে অ্যাডমিশন দিয়েছি, আল্লাহর অশেষ রহমতে 58তম পজিশন হয়েছে। আমার কিন্তু জব এক্সপিরিয়েন্স পুরাপুরি নাই। আমি বললামই, পাশ করে বের হওয়ার পরে আমি বেশ কিছু সময় পরে মোটামুটি রানিং অবস্থাতেই, অর্থাৎ পড়াশোনার ভিতরেই ছিলাম যখন, তখনই কিন্তু আমি অ্যাডমিশন টেস্টটা দেই। তো জব এক্সপিরিয়েন্সটা এখানে ম্যান্ডেটরি না, যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি বা ভালো একটা রেজাল্ট করতে পারেন বা একটা এক্সেপশনাল কিছু একটা ইনপুট দিতে পারেন, তো সেইটা আপনাকে টার্গেট করতে হবে। যেমন আমার কন্ট্রাকচুয়াল জবের এক্সপিরিয়েন্স ছিল প্রায় 4 বছর, 4.5 বছরের মতো। সেটা কন্ট্রাকচুয়ালি কাজ করা, কিন্তু আমার কিন্তু ফুল টাইম একদম ডেডিকেটেড কোনো জব ছিল না। তো সেই জিনিসটা ইএমবিএতে এফবিএসে অনেকটাই শিথিলতা আছে, কিন্তু আপনাকে সেইটা প্রুফ করে দেখাতে হবে এক্সামিনেশন। তো এই তো মোটামুটি আমার মনে হয় যে মোটামুটি আমাদের যে জিনিসগুলো দরকার, কি কি বেশি ফোকাস দিতে হবে, কি ধরনের জায়গা থেকে আমি পড়তে পারবো এবং কোনো শর্ত আছে কিনা, 3টা কনফিউশনই আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি কারো ডকুমেন্টসগুলো লাগে তাহলে কমেন্ট বক্স অথবা মেসেজ অথবা হচ্ছে ডেসক্রিপশন বক্স চেক করেন। সবার জন্য অল দ্য বেস্ট, প্রিপারেশন চালিয়ে যান। খুব বেশি কঠিন না, বাট আপনি কত দূরে আছেন পড়াশোনা থেকে এইটার উপরে আসলে কঠিন সহজ জিনিসটা আপেক্ষিক, এটা নির্ভর করে। তো সবার জন্য শুভকামনা রইল, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।